কিন্তু বাইট দিয়ে দিয়েছে। ও মাই গড, স্যার বাবা স্যার। তো ফিফা বিশ্বকাপ চলতেছে, তো আমরা আবার স্পেনের সাপোর্টার। তো কথা হচ্ছে আমরা ইউরোপের কাপ নিচ্ছি, কিন্তু বিশ্বকাপে যে আমাদের দলটা আসলে কি হয় বুঝি না। ফুটবল তো চলতেই থাকবে, কিন্তু সাপের কামড়ে মানুষ মরা বন্ধ হবে না। তাই আমাদের ছোট বড় মুরব্বী সবার একটাই স্লোগান থাকা উচিত, সাপে কাটলে ওঝা নয় সাপে কাটলে ওঝা নয় সাপে কাটলে ওঝা নয়। এটার ও মাই গড। So, baby, take a deep breath. শুধু চেকার্ড কিলব্যাক নয়, এদেরকে ওয়াটার স্নেকও বলা হয়। বাংলাদেশে নির্বিষ প্রজাতির সাপেদের মধ্যে এটি সবথেকে পরিচিত একটি সাপ। সময়ের সাথে জলবায়ু পরিবর্তন, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এরা অনেকগুলো কালারে বিভক্ত হয়ে গেছে। এবং নিজের আত্মরক্ষায় সাপটি সাধারণত দুইটি কৌশল অবলম্বন করে। প্রথমত নিজের গলা ফুলিয়ে শত্রুকে বোঝানোর চেষ্টা করে, মানে কোবরার বিহেভিয়ার কপি করে, যেন মনে হয় কোবরা শত্রু ভয় পায়, তাতেও কাজ না হলে দেন বাইট করে। যদি যে কোনো ধরনের মানুষের প্রবলেম হয় তাহলে আমরা কিন্তু এই হসপিটালে যাই, আমরা কিন্তু জাদু টোনা বা ওঝাদের কাছে যাই না। তবে একটা ক্ষেত্রে মানুষের হচ্ছে বেশি অন্ধবিশ্বাস, সেটা হচ্ছে সাপের ক্ষেত্রে। সাপে কামড় দিলে তো সেখানে তখন দেখা যায় যে আমরা জাদু টোনার দিকে অনেকটা পিছিয়ে যাই, মানে ফকির ফক্কর, মানে আত্মীয় স্বজনরাও তখন এক একজনের কথা বলে। তাহলে ভাই স্বাস্থ্য কমপ্লেক্স খুলছে কেন? যদিও এটা থানা ভিত্তিক এখনো হয় নাই, তবে আমরা যত সচেতন হব তত এটার গুরুত্ব বাড়বে, আস্তে আস্তে এটা হবে। আচ্ছা চলুন, এটা তো রাজুর হসপিটাল, এই হসপিটালের সামনে আমরা কি লিখে রেখেছি সেটা একটু দেখেন। তো দেখেন, এখানে স্পষ্ট বাংলাতেই লেখা আছে, যদিও এটা আমার লেখা না, তবে আমাদের উদ্যোগেই এটা লেখা হয়েছে। ডাক্তাররা অনেক কিছু লিখতে চাইছিল, বাট এই বিষয়টা কেউই লিখতে চায় নাই। এটা অ্যাকচুয়ালি আমাদের উদ্যোগেই হয়েছে, তরুণ সমাজের উদ্যোগে। তো এটা আসলে করার কারণ হচ্ছে, বাংলাদেশে কিন্তু অনেক ধরনের মানুষ, বিশেষ করে যারা অন্ধবিশ্বাস করে, তারা এই সাপের কামড় নিয়ে ফেস করে। তো আমাদের এটা থেকে বিরত থাকতে হবে, হসপিটালাইজ করতে হবে। হসপিটালে এখন অ্যান্টিভেনাম নাই সাপের, তো এটা শীঘ্রই আমরা করার চেষ্টা করতেছি। তো আমাদের সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে থানা ভিত্তিক অ্যান্টিভেনাম চলে আসবে এবং অনেকের প্রাণ বাঁচবে। কালকে রাতে হচ্ছে একটা বেবি চেকার্ড কিলব্যাক উদ্ধার করছিলাম, তো এটার মধ্যেই ছিল। তো আমি ওকে অবমুক্ত করব। যদিও আমাকে এর আগে একটা বাইট দিয়েছে। আপনারা সকলেই জানেন যে চেকার্ড কিলব্যাক স্বভাবে অত্যন্ত রাগী, তো ও কিন্তু কামড় দিতে পারে। তো এর আগে একটা কামড় দিয়েছে, যদিও এখন কিন্তু কামড়াচ্ছে না। তো আমি চাচ্ছি আমাকে একটা কামড় দেখ। যদিও কামড়াচ্ছে না, স্বভাবে অত্যন্ত রাগী হয়। তবে এটা ভালো করে দেখে রাখেন, এটা হচ্ছে চেকার্ড কিলব্যাক। এদের সম্পূর্ণ, মানে এরা নির্বিষ, এদের কোনো ধরনের কোনো বিষ নেই। একটা কিন্তু বাইট দিয়ে দিয়েছে। তো আমি চাচ্ছি একটা বাইট। ওয়ান মোর So, baby, take a deep breath. সো ও কিন্তু বাইট করেছে আমাকে অনেকগুলো, তো আমি ওকে অবমুক্ত করে দিব, আর ওকে ঘাটাঘাটি করতে চাচ্ছি না। তো এটার দেখেন, আমার হসপিটালে যেতে হবে না, সম্পূর্ণ নন ভেনেমাস। স্যার বাবারে, স্যার তোকে আমি রিলিজ করে দিব। ও মাই গড। তো একে ছেড়ে দিয়ে আপনাদের সাথে কথা বলি। আসলে মারাত্মক রাগী, দেখতেই পেলেন। তো আসেন আমাদের সাথে, ওকে ছেড়ে দিব। তো এরা যেহেতু জলাশয়ের মতো জায়গায় থাকে, তো ওর জন্য একদম পারফেক্ট জায়গা। তো তার আগে ওকে আমি অনায়াসে ছেড়ে দিব।
তো চলে যাও, ভালো থাকবা। আর একটা কথা, ও মাই গড, স্যার বাবা স্যার। তো ফিফা বিশ্বকাপ চলতেছে, তো আমরা আবার স্পেনের সাপোর্টার। তো কথা হচ্ছে আমরা ইউরোপের কাপ নিছি, কিন্তু বিশ্বকাপে যে আমাদের দলটা আসলে কি হয় বুঝি না। যাই হোক, আপনারা দোয়া আশীর্বাদ করবেন যেন ভালো পর্যায়ে যাইতে পারে স্পেন। তো আর নতুন জীবন দিতেছি। তো টাটা, চলে যাও। যাওয়ার আগে ও কামড়ায়, বুঝি না। আও, যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, টাটা। তো সবার আগে তুমি আমাকে যতই কামড়াও, পাপ্পি তো বানতা হে। গুড বাই, টাটা, টাটা, টাটা।